তালের বিবর্তনে কৃষ্ণগঞ্জ গ্রাম্য এবং পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তাল গাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আটি রোপণ করে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নদিয়ার কৃষ্ণগঞ্জে হাট বাজারে তাল শাঁসের বেশ কদর বাড়ছে। মৌসুমী ফল হিসেবে তালের শাঁস গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে। নদিয়া জেলার বিভিন্ন এলাকায় এবার তালের শাঁসের ব্যাপক কদর বেড়েছে, সেই সঙ্গে বিক্রির হিড়িক পড়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ মাঝদিয়ার বিভিন্ন হাট বাজার বেশ কিছুদিন ধরে সুস্বাদু তালের শাঁস বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা। এটি জনপ্রিয় সব মানুষের কাছে। তালের শাঁসে রয়েছে গুণও, শুধু শাঁস নয়, রস, গুড়, পাকা তাল, পিঠা এসব অত্যন্ত মজাদার খাবার। মৌসুমী ফলের মধ্যে তাল শাঁসেরও ব্যাপক কদর বেড়েছে। জেলার শহর স্বাস্থ্য বিভাগের সামনে, চৌরাস্তার মোড়ে, পৌরসভার সামনে, শহরের বিভিন্ন রাস্তার পাশে এবং ফুটপাত সহ নানান জায়গায় চোখে পড়ে ধারালো দা দিয়ে কেটে শাঁস বের করে দিচ্ছেন বিক্রেতারা। বলছি, তাল শাঁসগুলো আপনারা কিভাবে বিক্রি করছেন? 5টা 20 টাকা, একদম কচি শাঁস হবে। এগুলো আপনারা কিভাবে জোগাড় করেন? এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়। বলছি, এক একটা গাছ কত টাকায় কেনেন আপনারা? ও 500-600 মাল থেকে দাম করা হয়, তাতে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। এই চাহিদা কি বেশি আছে বাজারে? বাজারে এখন মোটামুটি চলছে ভালো। আপনারা কিরকম লাভ দেখেন এগুলো? লাভ ওই শতকরাই ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। বিভিন্ন অঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে বাজারে নিয়ে আসা হচ্ছে, আর পসরা সাজিয়ে বসছে ভ্রাম্যমাণ দোকানিরা। মৌসুমী ফল হিসেবে তালের শাঁসের বেশ চাহিদা থাকায় ক্রেতারা বেশ আগ্রহ ভরে কিনছেন। তালের শাঁস অতি সুস্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে এটি জনপ্রিয় ফল। চাহিদা মাফিক সময় মতো শাঁস কেটে সারতে পারছেন না বিক্রেতারা, তাই তাদের 1-2 সহকারীকে সাথে নিয়ে এ কাজ করেন। প্রায় 1.5 থেকে 2 মাস চলে এই তালের শাঁস বিক্রি। বিশেষ করে গরমের দিনে তালের শাঁস খুবই উপকারী, তবে এবার তালের শাঁসের দাম অনেক বেশি। তা আমরা পরের গাছ কিনে দামটা হয়। কত টাকা করে বিক্রি করেন এগুলো? ও 6টা করি, 5টা করি, যেমন সাইজ অনুযায়ী দাম। আর 7টাও দিই। এই কি তাল কি সুস্বাদু? তাল বিকাল না, তাল প্রতি তাল হবে। এবছর তালের ভালো ফলন হয়েছে। এছাড়া নতুন নতুন গাছ থেকে এই তাল সংরক্ষণ করা হচ্ছে। এখন অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করে থাকেন বিভিন্ন রাস্তার ধারে ও পুকুরের পাড়ে। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষেও মুনাফা পাচ্ছে চাষিরা, কারণ এক একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে মুনাফা পাচ্ছেন 500 থেকে 1000 টাকা। ফলে বলা যেতেই পারে তাল গাছ অর্থনৈতিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।